আজকে আমরা পাওয়ার পয়েন্টের একটা স্লাইড দেখব, ঠিক আছে? একটা পাওয়ার পয়েন্টের স্লাইড দেখাবো, টারবাইন স্লাইড। কি স্লাইড? টারবাইন স্লাইড। এটা কীভাবে করে দেখাই তাহলে। আমরা প্রথমে পাওয়ার পয়েন্টে আসলাম, আসার পর ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব, ভিউ থেকে আমরা স্লাইড মাস্টারে যাব। কই যাব? ভিউ থেকে স্লাইড মাস্টার। দেন এখান থেকে আমরা এখানে উপরে ডিজাইন স্লাইডে কিছু স্লাইড আছে, এগুলো আমরা পরে দেখব। জাস্ট টারবাইন স্লাইডটা দেখানোর জন্য আমি কী করব, প্রথমে থিম নেব, ঠিক আছে? প্রথমে থিম থেকে আমরা একটা ডিজাইন নেব এখান থেকে। এই যে এখান থেকে আমি এই ডিজাইনটা নিলাম। সো এখান থেকে আমি প্রথমে এগুলো ডিলিট করে দেবো। ওকে, আচ্ছা, এগুলো সবগুলো ডিলিট করে দিলাম। দেন এটাও এখান থেকে ডিলিট করে দিলাম। সো এটা না, এই যে উপরেরটা ডিলিট হবে, এখান থেকে এটা আমরা ডিলিট করে দিলাম। দেওয়ার পর ইনসার্ট থেকে শেপ নামে একটা অপশন আছে, এই শেপ থেকে আমরা এখান থেকে 3 কোণা ত্রিভুজ যেটা আছে এটা নিলাম। নেওয়ার পর যে কাজটা করব, আমরা কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা কী করব, কপি করব, ঠিক আছে? কন্ট্রোল ডি দিয়ে কপি করব। দেন রোটেট অপশন আছে, রোটেট থেকে মোর রোটেশন, এখান থেকে আমরা জাস্ট আমরা 110 ডিগ্রি বা 100 ডিগ্রি দেবো, ঠিক আছে? আচ্ছা, দেওয়ার পর এইটা আমরা লাইন অনুযায়ী এখানে বসাই দেব। এখান থেকে আবার এটা কন্ট্রোল ডি দিয়ে কপি করব। দেন এখান থেকে আমরা এটা আবার 110 ডিগ্রি দেবো, ঠিক আছে? হ্যাঁ, তারপর আমরা এখানে কি করব, জাস্ট সুন্দরভাবে এটা একদম অ্যাটাচডভাবে এই লাইন সোজা এটা বসাই দেবো। ওকে, এটা যেন এই লাইনটা সমান হয় একদম। চাইলে এখানে আমরা একটু জুম করতে পারি, জুম করে দেখবো আমরা এই লাইনটা যেন একদম সমান, এই যে এই লাইনটা যেন সমান হয়, ঠিক আছে? আচ্ছা, লাইনটা সমান হওয়ার পর মোটামুটি লাইন সমান হয়েছে। এখন লাইন সমান হয়েছে না? এই লাইনটা সমান হতে হবে। দেন এখান থেকে ইনসার্ট থেকে আমরা কী করবো, শেপে ক্লিক করবো। শেপ থেকে আমাদের গোলস যে শেপটা আছে, সার্কেল শেপ বা ইলিপস শেপ, এই শেপটা নিয়ে আমরা কী করবো, সমান করে এর উপর দিয়ে একটা আমরা শেপ ক্রিয়েট করে দেবো, ঠিক আছে? সমানভাবে শেপ ক্রিয়েট করে দেবো। দেন এইটা এই সবগুলো ক্লিক করে আমরা রাইট পাশে ক্লিক করে গ্রুপ নামে একটা অপশন আছে, গ্রুপ করে দেবো, ঠিক আছে? তাহলে 3টা শেপ মিলে কী হলো, একটা শেপে পরিণত হলো, তাই না? আবার এখান থেকে আমাদের যে ইলিপস শেপ বা গোল শেপ আছে, এই শেপটা আমরা ধরে জাস্ট সোজা করে একটা সার্কেল নেব, আমরা একটা ইলিপস নেব। দেন নেওয়ার পর আমরা এটা সুন্দরভাবে বসিয়ে দেবো। এখানে ভাবতে হবে, জুম করতে হবে, ভাবতে হবে কি যে আমাদের এই যে আচ্ছা, এটার ফিল কালারটাকে বন্ধ করে দেই। আমাদের এটা যেন এই যে আমাদের এই ভিতরের শেপের বাইরেও না যায়, ভিতরেও বেশি না যায়। তাহলে কী হবে, যদি আমাদের যে সার্কেল যে আমাদের এই শেপটা যে ঘুরবে, আমাদের এখানে যে টারবাইনটা ঘুরবে, এই টারবাইনটা যেন একদম মানে ফ্যানের মতো, ফ্যান কি বেশি ঝোঁকে নাকি? না, একদম এক জায়গায় স্থির হয়ে ঘুরে, তাই না? তো এটা যদি আমাদের যত যার ভালো হবে, তার তত স্থিরভাবে ঘুরবে। যদি একটা ধরেন এইদিকে একটা মাথা এদিক চলে গেল, তাহলে কিন্তু আঁকাবাঁকা হয়ে ঘুরবে, ঠিক আছে? ডিস্টেন্সটা অনেক দূরে চলে যাবে। তাই আমরা এখান থেকে কি করব, হালকা একটু বড় করে দিই, এই পাশ থেকে হালকা একটু বড় করে দিই, ঠিক আছে? দেওয়ার পর আমরা একটু জুম করে দেখব যে সার্কেলটা একদম পয়েন্ট অনুযায়ী আছে কি না নাই। সব জায়গাতে আমরা সুন্দরভাবে জুম করে দেখব। ওকে, এখান থেকে আমরা জুম করে নিলাম এটা। সো আমরা দেখলাম সবগুলো মাথা সুন্দরভাবে বসে গেছে। তো এই পাশ থেকে একটু হালকা করে দেই। দেন দেওয়ার পর আমরা এখান থেকে এই দুটো ধরবো, শিফট ধরার পর গ্রুপ করে দেবো। এখান থেকে গ্রুপ নামে একটা অপশন আছে, গ্রুপ করে দেবো। দেন এখান থেকে আমরা আউটলাইনটা আছে, এই আউটলাইনটা সুন্দরভাবে আউটলাইনটা অফ করে দেবো। ওকে, দেওয়ার পর আমাদের কি আছে, টারবাইনের কি আছে, একটা খুঁটি থাকে না? এই খুঁটি নেওয়ার জন্য ইনসার্টে ক্লিক করবো। ইনসার্ট থেকে আমরা এখান থেকে আবার একটা কী নেবো, শেপ নেব, রেড অ্যাঙ্গেল শেপ নেবো, 4 কোণা। নেওয়ার পর আমরা কি করব, জাস্ট এখান থেকে হালকা করে মিডল করে দেবো, ঠিক আছে? অবশ্যই মিডল করে দেবো। দেন এখান থেকে আমাদের আউটলাইনটা অফ করে দিতে হবে। দেন রাইট পাশে ক্লিক করে এডিট পয়েন্ট নামে একটা অপশন আছে, এখান থেকে হালকা করে এদিকে কার্ভ করে দেবো, এদিক থেকে হালকা করে কার্ভ করে দেবো, ঠিক আছে? সো এটা আমরা কী করবো, সেন্ড টু ব্যাক করে দেবো, ঠিক আছে? তাহলে একদম পারফেক্টলি মনে হচ্ছে একটা খুঁটি, তাই না? খুঁটি কি মনে হচ্ছে? খুঁটি মনে হচ্ছে না এটা একটা? ওকে, এখন আমরা কি করব, এখান থেকে আমরা অ্যানিমেশনে আছে, অ্যানিমেশন থেকে আমরা এখান থেকে অনেক অ্যানিমেশন আছে, আমাদেরকে অ্যানিমেশন দেবো। স্পিন নামে একটা অ্যানিমেশন আছে, কি নাম? স্পিন। এখান থেকে আমরা অ্যারোতে প্রেস করলে দেখবো যে আমরা স্পিন নামে একটা অপশন আছে, এই অপশনের উপরে একটা ক্লিক দেবো। তাহলে আমাদের কিন্তু যে টারবাইনটা আছে এটা কিন্তু ঘুরবে, ঠিক আছে? তো দেখেন আমার কিন্তু হালকা একটু কী হয়েছে, টাহাল হয়েছে। হ্যাঁ, এটা কি ওই যে গোলটা নেওয়ার সময় আর একটু আমার সমস্যা হয়েছিল, তো ওইটা যার যত সুন্দর হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা কি করব, এই পাশে একটা ধরলাম, এই দুটো আমরা কি করব, কন্ট্রোল ডি দিয়ে কপি করব। কপি করার পর আরেকটা এই পাশে নেব, দুইটা নিলাম আমরা, দুইটা টারবাইন নিলাম। আচ্ছা, একটা আমি এদিকে নেই, একটা টারবাইন এখানে বসাই,
আর একটা টারবাইন কই বসাবো, এই জায়গায় বসাই, ঠিক আছে। টারবাইন থাকবে দুইটা। ওকে, তাহলে এই টারবাইনটা হচ্ছে আমাদের, আমরা যদি আরেকটু প্রিভিউ দেই, আরেকবার প্রিভিউ যদি দিই আমরা, তাহলে এইটা ঘুরতেছে ডান পাশে, তাই না, এটাও ডান পাশে ঘুরতেছে। কি হলো, আমার মাথা ঘুরতেছে কেন জানি, তাই তো আমার মাথা ঘুরে কেন, এ তো টারবাইন ঘোরার কথা, তাই না। ওকে, তাহলে এটা আমাদের কি করতেছে ডান পাশে, এটাও ডান পাশে। এখন কি করতে হবে, আমাদের একটা টারবাইন ঘুরবে ডানে আর একটা ঘুরবে বামে। বামে ঘোরানোর জন্য আমরা কি করব, অ্যানিমেশন প্যান থেকে, এখান থেকে অ্যানিমেশন প্যানে যায় এই যে আমাদের যে এই শেপটা আছে এইখানে ক্লিক করে আরোতে প্রেস করব। এখান থেকে ইফেক্ট অপশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করার পরে এখান থেকে 360 ডিগ্রি ক্লকওয়াইজ থেকে আমরা কাউন্টার ক্লকওয়াইজ করে ওকে করে দেবো, দিলে এটা আমাদের বাম পাশে ঘুরবে, ঠিক আছে। এখন যদি আমরা প্রিভিউ দেই, ওকে, আচ্ছা, এখান থেকে আমরা এখান থেকে ডিউরেশন কম বেশি করতে পারি। ও, এটা ডিউরেশন দেয়নি মনে হয়, তাহলে এটা তো এই পাশে ঘুরবে। আচ্ছা, এটা আমাদের ঘুরেতে হবে কি, এই যে ইফেক্ট অপশন, এখান থেকে কাউন্টার ক্লকওয়াইজ করে দিলে এটাও এই পাশে ঘুরবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, টারবাইন যে স্লাইডটা আছে এই স্লাইডটা এইভাবে করতে হবে, ঠিক আছে। সো এটা আপনারা করেন এখন।